শেয়ার বাজারে বিহেভিয়ারিয়াল ইকোনমিক্সের এফেক্ট আপনাদের সাথে আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডিয়ার ভিউয়ার, একটা খুব সুন্দর জিনিস আপনাদেরকে বলবো, বিশেষ করে যারা শেয়ারে ইনভেস্ট করেন তাদের জন্য এটা খুবই একটা প্রয়োজনীয় একটা জিনিস। সেই জিনিসটা হচ্ছে বিহেভিয়ারিয়াল ইকোনমিক্স, অর্থাৎ কিনা মনস্তত্ত্ব। শেয়ার বাজারের যে বিনিয়োগ, এটা অনেকটাই বিনিয়োগের যে বিনিয়োগ করা এবং বিনিয়োগ থেকে বেরিয়ে আসা, এটা অনেকটাই মনস্তাত্ত্বিক বিষয়ের সাথে অনেকটাই জড়িত। তা এই বিষয়টা কি, বিহেভিয়ারিয়াল ইকোনমিক্স ব্যাপারটা কি, যে যখন কোনো একটা শেয়ারের দাম, কেউ 5টা শেয়ার কিনলো, কেনার পরে দেখা গেল তার মধ্যে 2টো শেয়ারের দাম হয়তো কমে যাচ্ছে, একটা শেয়ারের দাম হয়তো একই রকম রয়েছে, 2টো শেয়ারের দাম হয়তো বেড়ে যাচ্ছে। এবার যে 2টো শেয়ারের দাম কমে যাচ্ছে, তো সেই 2টো শেয়ারকেই সে বেশি করে ধরে রাখে, আরও সেই 2টো শেয়ারই কেনে। যে শেয়ারের দাম বাড়ছে সেটা নিয়েও মাথা ব্যথা নেই, যেটা একই জায়গায় আছে সেটা নিয়েও মাথা ব্যথা নেই, তার মাথা ব্যথাটা হচ্ছে বেশি হয়ে যায় যে 2টো শেয়ারের দাম কমে যাচ্ছে, সেগুলোকেই বেশি সময় ধরে হোল্ড করে এবং সেগুলোকেই আরও কিনে অ্যাভারেজিং করতে চায়। এটা একটা মেন্টাল অ্যাকাউন্টিং। এটাকে বলা যেতে পারে, বলা হয় যে সিঙ্ক কস্ট ফ্যালাসি। যেটা কমে যাচ্ছে সেটা কমতেই থাকছে, ট্রেন্ড হচ্ছে তার কমার, সেটাকে সে লসটাকে সে আরও ফ্লোট করাচ্ছে, লসটাকে আরও ফ্লোট করাচ্ছে। আর যেটা বেড়ে যাচ্ছে সেইটাকে সে দেখা গেল সেল করে দিয়ে প্রফিট বুকিং করে নিল, অর্থাৎ সেটা আরও বাড়ছিল, সেইটাকে প্রফিটটাকেও বুকিং করে নিল সেল করে দিয়ে, সেটাকে ফ্লোট করানোর জায়গায়, প্রফিটটাকে ফ্লোট করানোর জায়গায় সে লসটাকে ফ্লোট করাতে থাকছে, যেটা কমছে সেটাকে অ্যাবজর্ব করেছে। কিন্তু যুক্তিপূর্ণ সিদ্ধান্ত যদি গ্রহণ করতো, একটা যুক্তিপূর্ণ সিদ্ধান্তটা কি হতো, যেটা কমে যাচ্ছে সেটাকে সেল আউট করে দেওয়া, সেটাকে সেল আউট করে দিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়া, কেননা ওটা একটা ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেছিল। তো ভুল ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে যাওয়া এবং সেই টাকাটা যে শেয়ার বাড়ছে বা যে শেয়ার বাড়ার সম্ভাবনা তখন মনে হচ্ছে সেখানে বিনিয়োগ করা। আমরা যে সিদ্ধান্তগুলো নিই, সেই সিদ্ধান্তগুলো, এই যে আমরা সিদ্ধান্তটা নিচ্ছি, এটা একটা ন্যারো ফ্রেমে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ন্যারো ফ্রেমে বলতে আমি টোটাল 5টা শেয়ার কিনেছি, তার বেসিসে আমি লাভ ক্ষতির পর্যালোচনা না করে আমি যেই 2টো শেয়ার কমে যাচ্ছে সেই 2টো শেয়ারকে ইন্ডিভিজুয়ালি লাভ ক্ষতির পর্যালোচনা করছি। কিন্তু আমার করা উচিত সামগ্রিক পোর্টফোলিওর উপর বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত, যেটা ব্রডার অ্যাসপেক্টে, ব্রড ফ্রেমে। কিন্তু আমি ন্যারো ফ্রেমে সিদ্ধান্ত নিচ্ছি এবং লসটাকেই আমি ফ্লোট করাচ্ছি। এটা একটা মেন্টাল অ্যাকাউন্টিং, এটাকে বলা হয় যে সিঙ্ক কস্ট ফ্যালাসি। এটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে ব্রডার সেন্সে চিন্তা ভাবনা করা উচিত যে আমি এন্ট্রি কখন নেবো এবং এক্সিট কখন করব। এই সিদ্ধান্তটা ব্রড ফ্রেমে করলে তাহলে সঠিকভাবে লাভের মুখ দেখার সম্ভাবনা থাকবে।